কপিরাইট ক্লেম ধরে। তাই যদি সামান্য একটু আমি চেক করে দেখাই যেটার সাউন্ডটা কেমন। একদম ক্লিয়ার একটা সাউন্ড। আসসালামু আলাইকুম। অনেক দিন পর আসলে ওইভাবে সময় হয় না, তাই ভিডিও আপলোডও দিই না, আর ভিডিও আপলোডের মতো মন মানসিকতাও নাই। তো আজকে বিশেষ কারণ কারণ বলতে কি, আমার একটা যেটা চিন্তা ভাবনা ছিল, আমার একটা ড্রিম ছিল যে এরকম একটা সেট বানাবো। তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বানিয়ে ফেলছি। এই জন্য ভিডিওটা আপলোড করলাম। তো যারা যারা ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে আমি একটা সেট দেখাবো। এটা হলো সনির একটা ডিভিডি পার্ট। এটার অ্যাম্পলিফায়ার পার্টটা আমার ছিল, বাট ওটা বিক্রি করে দিছি, কারণ ওটার স্পিকার ছিল না আমার কাছে। আর সনি অরিজিনাল মেশিনগুলো তার অরিজিনাল স্পিকার ছাড়া খুব ভালো বাজে না। যাই হোক, আমার কাছে প্যানাসনিকের দুইটা সারাউন্ড, একটা সেন্টার, একটা সাবউফার আছে। তো আমি অনেক দিন ধরে চিন্তা ভাবনা করছিলাম যে এগুলো বাজাবো কিভাবে। তো শেষে আমি অনেক দিন ধরে ভাবলাম যে একটা 5:1 প্রোলজিক সিস্টেম বানানো যায় কিনা। তবে অনেক চিন্তা ভাবনার পর, অনেক কিছু ঘাঁটাঘাঁটির পর ইনশাল্লাহ বানিয়ে ফেললাম 5:1 প্রোলজিক। তো আমি এটার শুরু থেকে বলি। এটা হচ্ছে ফার্স্ট টাইম যে কেসিংটা লাগবে এটার জন্য আমি পারফেক্টলি এই সনির ডিভিডি যেই পার্টটা ছিল, ডিভিডির যে কেসিংটা, সেটা আমি ইউজ করছি। কারণ আমার মনে হয়েছে যে এটাতে আমি পারফেক্টলিভাবে আমি যে পার্টসগুলো ইনস্টল করব সেগুলো ঠিকঠাক মতো একটা বসানোর যে প্রেসটা লাগে সেটা পর্যাপ্ত এটাতে ছিল। তাই আমি অনেক চিন্তা ভাবনা করে এটাই আমি বেছে নিয়েছি। তো প্রথমে আমি এটাতে যেটা ডিজাইন করলাম যে এটা ডিভিডির যে সামনের ইয়েটা ছিল, প্লেটের, ডিভিডির সামনে প্লেটের যেই খাপটা, ওইটাতে আমি ইনস্টল করছিলাম ফার্স্ট টাইম হচ্ছে ব্লুটুথ কার্ড। এই যে এটা ব্লুটুথ কার্ডটা ইনস্টল করছিলাম। তারপর আমি ফ্রন্টের জন্য দুইটা ফ্রন্ট বাজবে, তার জন্য আমি হচ্ছে একটা 4508-এর একটা বোর্ড ইনস্টল করছি। বোর্ডটা যদিও আমি হচ্ছে আমার পুরনো বোর্ড, এটা পড়েছিল আর কি, এটার আইসিটা নষ্ট ছিল। পরে আমি ভালো 1 নম্বর একটা আইসি এখানে ইনস্টল করার পর বোর্ডটা মোটামুটি ওকে হয়ে গেছে। কারণ এই বোর্ডটা আমার ইনস্টল করার পিছনে একটা কারণ ছিল। কারণটা হলো যে এই বোর্ডে আপনার ভলিউম সার্কিট সহ ছিল, স্টুডিও ভলিউম সার্কিট সহ ছিল। এই জন্য বোর্ডটা আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। তো তারপর আসি হলো আপনার পাওয়ার সাপ্লাই অ্যাডাপ্টার। আমি এখানে ইউজ করছি একটা অরিজিনাল তামার ডুয়েল পাওয়ার সাপ্লাই, ডুয়েল ভোল্টেজের, যেটা দিয়ে আমি একটা 1943-5200
চার চার 10 রেস্টারের একটা বোর্ড, এটা দিয়ে আমি বোর্ডটা রান করতেছি ভোল্টেজ ওখানে দিয়ে 24,024 দিয়ে। এটা আমি শুধু এইটা আমি ইউজ করছি শুধু সাবউফারের জন্য। এটা দিয়ে শুধু সাবউফার বাজবে, অন্য কোনো স্পিকার বাজবে না। এটা দিয়ে শুধু সাবউফার 24,024। আর এটা ফিল্টারিং করছি চারটা ভালো মানের ক্যাপাসিটর দিয়ে। এই যে এই জায়গায় বসিয়ে নিয়েছি ভালোভাবে। আর এটার যেটা 12,012, এই যে হলুদ এবং কালো 12,012, এটা আমি ইউজ করছি আরেকটা 45,0 ওয়াট সার্কিটের। ওটা অ্যাম্পলিফায়ার সার্কিট। ওটাতে পরে আসি, কারণ ওটার অনেক বড় একটা হিস্টোরি আছে। ওটা আমি ওইখানে পরে আসি। তো তারপর এখানে নর্মাল বলতে শুধু একটা জিনিসই আমি নর্মাল ইউজ করছি, সেটা হলো যে এই ট্রান্সফরমারটি 12,012। ওইটা দিয়ে আমি শুধু ওই যে ডুয়েল ভোল্টেজ করে আপনার একটা লো পাস ফিল্টার যেটা বানিয়েছি, এই যে সামনে লাগাই নিছি একটা বোর্ডে লো পাস ফিল্টারের জন্য। ওটাতে আমি 12,012 ইউজ করছি এবং ব্লুটুথ যে কার্ডে ভোল্টেজ সেটা ওখান থেকে দিয়েছি। ওখানে একটা ছোট্ট রেগুলেটর আইসি আছে 7805, ওটা দিয়ে আমি ব্লুটুথ কার্ডে ভোল্টেজটা দিয়েছি 5 ভোল্ট। আর ওইটা থেকে মেন যেটা মানে এই সেটটার হচ্ছে মেন যে বিষয়টা, প্রোলজিকটা কিন্তু অনেক বিশাল একটা ব্যাপার। এই সাউন্ড সিস্টেমের জগতে প্রোলজিক হচ্ছে খুব বড়সড় একটা ব্যাপার। আপনার যে বড় বড় ব্র্যান্ডগুলো আছে যেমন সনি, ইয়ামাহা, ডেনন, আপনার আরও যেগুলো প্যানাসনিক, এই সিস্টেমগুলোতে আপনার প্রোলজিক পাবেন। যে সিস্টেমগুলোর দাম মোটামুটি বাংলাদেশের টাকায় 2.5 থেকে 3 লক্ষ টাকা। শুধু এই যে এই প্রযুক্তিটার জন্য কিন্তু ওইটা একটা সিস্টেমের দাম মোটামুটি 50 থেকে 1 লক্ষ টাকা বেশি নাই তারা এই প্রোলজিকের জন্য। তা আমি অনেক ভাবছি যে আমি প্রোলজিকটা তৈরি করব। আর সাউন্ড সিস্টেম নিয়ে আমি অনেক বেশি ভাবি, কারণ গান আমি পছন্দ করি, কিন্তু গানের কোয়ালিটিটাও আমি চিন্তা করলাম যে শুধু গানই তো শুনি, কিন্তু গানের যে একটা কোয়ালিটি থাকে, যে একটা সাউন্ডের ইফেক্ট থাকে, সেইটা আমি অরিজিনালটা পেতে চাই। তো যার কারণে আমি প্রোলজিকটা অনেক ঘাঁটাঘাঁটির পর আমি প্রোলজিক একটা সার্কিট তৈরি করলাম, যেটার সাউন্ডটা এই যে এবার এখানে আসি মেন যেটা বিষয়, প্রোলজিক 5:1। এখানে আপনি 7:1, 9:1 যে কোনো করতে পারেন, কিন্তু এখানে মেন বিষয়টা হলো প্রোলজিকটা কিন্তু রেডি করা বা বানানো একটা স্টপ ব্যাপার। তাই আমি সেটা তৈরি করছি, কারণ প্রোলজিকের সাউন্ডটা আপনাকে দিবে। স্পিকারগুলো যদি আপনার কাছেও থাকে, কানের কাছে, আপনার মনে হবে যে গানগুলো মনে হয় দূর থেকে ভেসে আসতেছে। আপনাকে একটা মানে সফট এবং কোমল একটা সুরে একটা যে গানটা আসবে, মনে হবে যে দূর থেকে ভেসে সাগরের ঢেউয়ের মতো, আস্তে ঢেউয়ের মতো যেই একটা ফিলিং দিবে আপনাকে। এইটা আপনি অন্য কোনো সিস্টেমে ওই ফিলিংটা পাবেন না। তো যার জন্য অনেক ঘাঁটাঘাঁটির পর, যেহেতু আমার সামর্থ্য নেই যে 2.5-3 লক্ষ টাকা দিয়ে একটা ব্র্যান্ডের সিস্টেম কিনব, তাই আমি অনেক চিন্তা ভাবনা করে অনেক ঘাঁটাঘাঁটি করে এটা বানিয়ে ফেলাম। ইনশাল্লাহ আমি যতটুকু চেয়েছি ঠিক সেটাই পেয়েছি এবং ঠিকঠাক কাজ করতেছে। তো প্রোলজিকের সার্কিটটা এটা, এই যে এটা
এটা হচ্ছে আপনার 4558 একটা আইসি দিয়ে বানাইছি। এটার ভিডিও পরে এক সময় আপলোড করব ইনশাল্লাহ। তো এখান থেকে একটা 3D যে সাউন্ড, একটা 3D সাউন্ড, এখান থেকে একটা প্রোলজিক, এটা হচ্ছে স্টোরিও অ্যাম্পলিফায়ার বোর্ড, এখানে একটা প্রোলজিক দিবে, একটা সেন্টার দিবে। তো এখান থেকে আমি দুইটা স্পিকার বাজাতে পারবো, একটা প্রোলজিকের যে 3D সাউন্ডের অর্থাৎ সেন্টার বাজবে, এটাতে প্রোলজিক বাজবে শুধু সেন্টার। এই যে এটা, এই স্পিকারটা আমি সেন্টার করছি। আর এটার মেন বিষয় হলো যে আপনি যদি এখানে পুরনো একটা গান প্লে করেন, মানে আগের দিনের, সেই গানগুলো কিন্তু এই স্পিকারে বাজবে না। কারণ কি? তো প্রোলজিক হচ্ছে, আপনি যদি ওইখানে আপনার অনেক পুরনো গানগুলো, বাংলা বা হিন্দি সংগুলো প্লে করেন, এই ক্ষেত্রে কিন্তু প্রোলজিকটা বাজবে না। ঠিক আছে, প্রোলজিকটা কাজ করবে না। কারণ হচ্ছে প্রোলজিকে, এটাই হচ্ছে একটা মজার বিষয়, প্রোলজিকটা হচ্ছে আপনাকে শুধু যে স্মুথ সাউন্ডগুলো, আপনার ক্লিয়ার যে সাউন্ডগুলো, সেটা শুধু আপনাকে দিবে। আর এটাতে গান শুনে যে আপনি ফিলিংসটা পাবেন, এই অন্য, আমি এর আগেও বলছি যে অন্য কোনো সিস্টেমে ওই ফিলিংসটা পাবেন না। আর এখানে স্পিকার আমি ভালো মানের দিয়েছি, তাই সাউন্ডগুলো খুব ক্লিয়ার এবং স্পষ্ট সাউন্ডগুলো দিচ্ছে। আর যদি এখানে অন্য স্পিকার হয় ভালো মানের, চায়না হলেও হবে, ভালো মানের একটু স্পিকার হলেও চলবে। কিন্তু এখানে মেন বিষয়টা হলো যে সিস্টেম যদি আপনার ভালো হয়, সেখানে স্পিকার কোনো বিষয় না। তো আমি এখানে যা কিছু করছি, আর এখানে 3টা আমি অ্যাডাপ্টার নিয়েছি। আর এটার কথা বলা হয়নি, এই যে অ্যাডাপ্টারটা, এটা কিন্তু একটা জাপানি সেট থেকে নেওয়া, 12012, এটার সিঙ্গেল ভোল্টেজ। এটা আমি দিয়েছি এই বোর্ডে, কারণ আমি এখানে একটা অ্যাডাপ্টার দিয়েই কিন্তু কাজ চালিয়ে নিতে পারতাম, কিন্তু এটা আমার কাছে পারফেক্ট মনে হয়নি। কারণ আমি চেয়েছি যে ভোল্টেজ যেন প্রত্যেকটা বোর্ডে অ্যাকুরেট ভোল্টেজ এবং অ্যাম্পিয়ারটা থাকে। তাহলে হবে কি, আপনাকে ক্লিয়ার এবং ক্রিস্টাল যে সাউন্ডটা আপনি চাচ্ছিলেন, সেটাই আপনি পাবেন। আপনি যতই ফুল সাউন্ড দেন না কেন, আপনাকে খুব স্মুথলি একটা সাউন্ড দিবে, যেটা আপনার মাথা ধরবে না, কানেও বাঁধবে না। আর এই জন্য এত কিছু করা, এটাতে কিন্তু আমার সময় লাগছে, অনেক অনেক সময় লাগছে এটা রেডি করতে। এখনও মোটামুটি রেডি হয়নি, সেটিং করি নাই এখনও, তবে বাজানোর অবস্থায় আছে। এখনও মোটামুটি সেটিং করি নাই, সব কিছু ওকে আছে, বাট এখনও সেটিং করতে পারিনি, তবে সেটিং করব। আর এখানে আমি ভলিউম ইউজ করছি, বড় বড় ব্যান্ড যাদের, তারা তো ভলিউম ইউজ করে না, তারা আপনার সিস্টেম থেকেই বাটন এবং রিমোটে সব কিছু কন্ট্রোল করে। তো আমি এখানে ওই ইয়েটা মাথায় নিইনি, কারণ ওটা আরও দীর্ঘদিনের হয়তো সময় লাগতো গবেষণা করতে, ততদিন আর আমার হচ্ছিল না। আমি এখানে বাটমের কাজগুলো ভলিউম দিয়ে করিয়েছি, তবে সেম কাজ, আপনার এর জন্য আলাদা আলাদা ভলিউম লাগিয়েছি। তো যাই হোক, সিস্টেমটা আমার মোটামুটি রেডি, এবং আমি যেরকম বানাতে চেয়েছিলাম ঠিক সেই রকমটা পেয়েছি এবং হয়েছে ইনশাল্লাহ। এবং এখানে আমি যদি ফুল ভলিউম দেই, ফুল ভলিউম দিলেও কিন্তু সাউন্ডের এতটুকু ফাটবে না। সাবউফারের বিট বলেন, আপনার সেন্টার সারওয়ানের ফ্রন্টের যেগুলো আছে, আপনার একটা স্পিকারের সাউন্ড ফেটে যাবে না। এই দিকটা আমি খেয়াল রেখেই কিন্তু এখানে আমি ভোল্টেজটা খুব গুরুত্ব দিয়েছি। কারণ আপনি যদি ভোল্টেজ, একটা কথা কি, আপনি যদি একটা মানুষকে কাজে নেন, তাকে যদি ঠিকঠাক মতো খাবার না দেন, সে কিন্তু আপনাকে ঠিকঠাক মতো কাজও করে দিতে পারবে না। তো ঠিক সেই রকম আমি এখানে ভোল্টেজটা মাথায় রেখে প্রত্যেকটা বোর্ডের জন্য আমি আলাদা আলাদা ভোল্টেজ নিয়েছি।
কারো সঙ্গে কেউ যেন কারো খাবার কেড়ে না খায়, ঠিক ব্যাপারটা এরকম। তো যাই হোক, পিছনের দিকটায় আসি। এখানে আমি নিয়েছি অডিও ইনপুট। আচ্ছা, তার আগে আরেকটা বিষয় ছেড়ে গেলাম, সেটা হলো যে আমি যে হিটসিংগুলো ব্যবহার করছি, এইটাতে একটু ভোল্টেজটা বেশি 24,024, এবং এইটাতে শুধু সাব ওফার বাজবে, অনেকটা প্রেশার পড়বে এই সার্কিটে। তাই আমি এখানে একটা বড় হিটসিং এবং ভালো মানের একটা হিটসিং ইউজ করছি। আর ওইটাতে একটা প্রসেসরের একটা হিটসিং ছিল আর কি, ওইটা আমি এখানে ইউজ করছি। যেটা আর এইটাতে আপনার ছোট একটা দিছি, ছোট হলেও অনেকটা মোটা আছে। আমি চালিয়ে দেখছি মোটামুটি লং টাইম, 3-4 ঘন্টা একটানা আমি চালিয়ে দেখছি, এটা তেমন একটা গরম হিট হয় না। তো যার কারণে আমার এখানে যদিও একটা প্রয়োজন ছিল কুলিং ফ্যান, কিন্তু আমার মনে হয়নি যে ফ্যান দরকার, তাই আমি ফ্যানটা ইউজ করিনি, প্রয়োজন নেই। এখানে আমি সব কিছু ভালো মানের, এবং ক্যাপাসিটরগুলো যদি বলি, ক্যাপাসিটার সবগুলো কিন্তু ভালো মানের ক্যাপাসিটার। আপনার প্রত্যেকটা হচ্ছে, এগুলো কিন্তু এখানে আমি যত ক্যাপাসিটর ইউজ করছি সবগুলি কিন্তু পুরাতন আর কি, পুরাতন হলেও এগুলো জাপানি সেট থেকে নেওয়া ক্যাপাসিটার প্রত্যেকটা। আপনার ক্যাপাসিটারের উপর কিছুটা ভোল্টেজের যেই ইয়েটা, ওটা কিন্তু অ্যাকুরেট থাকে, এবং সাউন্ড কোয়ালিটির একটা যে হামিংটা আসে, হামিংটা কিন্তু আসবে না, এবং এখানে কোনো এরকম এক্সট্রা নয়েজ নাই, একদমই নাই। তো আমি সব কিছু পারফেক্টলি মানে বানাতে সক্ষম হয়েছি। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমার অনেক দিনের স্বপ্ন ছিল এটা, তো প্রপারলি হয়ে গেছে। আর মেন বিষয়টা যে আমি পেরেছি, প্রো লজিকটা আমি যে বানাতে সক্ষম হয়েছি, এটা আমার কাছে খুব ভালো লাগছে ব্যাপারটা। তো নিজেকে আসলে মনে হচ্ছে আমি পারবো এটা, মানে ভাবিনি এতটা মানে পারফেক্টলি পারবো যে এরকম হয়েছে। তো যাক, সব মিলা আলহামদুলিল্লাহ। আর পিছনের সাইডটা, এখানে আমি ইনপুটের 2টা পুট ইউজ করছি, এবং নিচে আউটপুট, কারণ এক্সট্রা যদি কোনো স্পিকারের বা অ্যাম্পলিফায়ারের লাইন নিতে হয় সেক্ষেত্রে আমি রাখছি। আর এখানে উপরের 4টা নখ হলো আপনার একটা সেন্টার, আর একটা হলো সারাউন্ড, আর নিচেরটা হচ্ছে ফ্রন্টের 2টা ফ্রন্ট স্পিকারের। আর এই যে কোনার দিকে যেটা সিডি কট ইউজ করছি, এটা হলো আপনার সাবউফারের। আর এখানে আমি একটা ভালো মানের বিআরবি তার দিয়ে এসি কট লাগাই নিছি। তো যাই হোক, সব মিলে আলহামদুলিল্লাহ খুব পারফেক্টলি সাউন্ড কোয়ালিটি আমি যেরকম চেয়েছি ঠিক সেই রকমই পেয়েছি। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।